সেই কবরটা কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর চেষ্টা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কবরের কয়েকটি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো কবর অন্ধকার। কবর একটি অন্ধকার গৃহের নাম, কবর একটি চির অন্ধকার স্থানের নাম, কবর একটি চির অন্ধকার জগতের নাম। আল্লাহ নবী বললেন আরেকটি বৈশিষ্ট্য হলো, গুণ হলো, এই কবর পোকামাকড়ের ঘর, এখানে পোকামাকড় ছাড়া আর কিছু বাস করে না। কবরে আরেকটি বৈশিষ্ট্য হলো, সে কারোর জন্য বন্ধু নয়, সকলের জন্য সে নিরপেক্ষ নিউট্রাল। সে তার অবস্থানের দিক থেকে সে চূড়ান্ত ব্যবহার করবে যা তার সামনে অপেক্ষা করছে। এক নাম্বার কবর হলো অন্ধকার ঘর। এই অন্ধকার ঘরকে আপনি আলোকময় করার জন্য এই পৃথিবীতে 40 বছর সময় পেয়েছেন। এই কবরকে আলোকিত করার জন্য আপনি 50, 60, 80 বছর সময় পেয়েছেন। ইনভার্টার মেশিন থাকলে যেমন ইলেকট্রিক থেকে চার্জ করে পাওয়ার নিয়ে এরপর ইলেকট্রিক ডিসকানেক্ট হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে সে যখন তার পাওয়ারটাকে আবার সচল করে দেয়, সাপ্লাই দিতে থাকে, এই 40 বছর, এই 50, 60 বছর এই আমলে পৃথিবীর জিন্দেগিটা, এটা হলো ইনভার্টারময় জীবন। এটা হলো আপনার অন্ধকার যুগকে আলোকিত করার মতন, এটা হলো একটি সেই ইলেকট্রিক ধারণ করার ব্যবস্থা স্বরূপ একটি সময় কেবলমাত্র। চার্জিং মেশিনটা, সার্কিটটা তখন কার্যকরী নয়। 2 ঘন্টা, 3 ঘন্টা, 24 ঘন্টা আপনি ইলেকট্রিকের সাথে আপনি কানেকশন করে দিয়েছেন, কিন্তু চার্জিং সার্কিটটা নষ্ট রয়েছে, কার্যকর নয়। 24 ঘন্টা কেন, 24 বছর ধরেও যদি লাগিয়ে রাখেন, এই ব্যাটারি ডিসি লাইন যেমন পাওয়ার নিতে পারবে না। আপনি যদি পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী এই পৃথিবীতে জীবন ধারণ না করেন, তাহলে কবর জগতে আলোকিত করার মতন এমন কোন পাওয়ার আপনার এই ইনভার্টারময় জীবনে পার্থিব জগতে কোনোদিন সক্ষম আপনি হবেন না। তার জন্য ইসলাম আপনার সামনে কয়েকটি দিক পেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর নামক একটি স্টেশনের কথা মানুষের দিল কলিজায় গেঁথে দেবার চেষ্টা করেছেন। এটা হলো আলমে বারজাখ, এটা হলো কবর জগৎ। কবরের আরেকটি বৈশিষ্ট্য হলো, তোমার জানা থাকবে না এই অন্ধকার ঘরের মধ্যে তোমাকে কতদিন থাকতে হবে। কোর্টে রায় হয়েছে, 10 বছরের সাজা ঘোষণা হয়েছে। 10 বছর আপনি জেলখানার ভিতরে যে গুনছেন আর হিসাব রাখছেন, একদিন গেল, 1 সপ্তাহ পার হলো, 1 মাস অতিবাহিত হলো, 1 বছর গত হলো, এভাবে করতে করতে একদিন 8, 9, 10 বছর শেষ, আপনি বাড়ি ফিরতে পারবেন। ওর একটা দিক আছে, আলাদা দিক। কিন্তু এমনটা যদি হয়, জেলখানা নয়, হাজতখানার মধ্যে পুলিশের কুঠুরির ভিতরে আপনি আছেন, ওখানে থেকে আপনার জানা নেই এখানে আপনাকে 5 ঘন্টা থাকতে হবে, কি 5 দিন থাকতে হবে, কি 5 মাস থাকতে হবে, কি আপনাকে এখানেই মেরে ফেলা হবে, আপনার জানা নেই। এটা কিন্তু 10 বছর, 15 বছর সাজার থেকেও বেশি কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান শোনো, আদম সন্তানের পেট অন্য কোনো কিছুতেই ভরে না। তাকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, সে বলবে আরেকটা স্বর্ণের পাহাড় চাই। আরেকটা স্বর্ণের পাহাড় যদি দেওয়া হয়, সে বলবে আরেকখানা চাই। এভাবে করে আদম সন্তানের পেট এই পৃথিবীতে কোনো কিছুতেই ভরবে না। একমাত্র তুরাব, পৃথিবীর মাটি যখন তার পেটে যাবে, তখনই তার পেট উদর ভর্তি হবে। আল্লাহর নবী কবরকে বোঝানোর চেষ্টা করলেন, ও আদম সন্তান, এই মৃত্যু মানুষকে যখন কবরস্থ করা হবে, তখন তুমি বলবে আমার সব ভরে গেছে, আমার আর কিছু নেই, আমার লোভ নেই, আমার প্রাপ্তি নেই, আমার পাওনা নেই, আমাকে দেবার কেউ নেই, আমি আজকে নিঃস্ব, আমি আজকে অভাবী, আমাকে কে দেবে? আমার ছেলেরা আমাকে ভুলে গেছে, মেয়েরা ভুলে গেছে, না জামাই ভুলে গেছে, নাতি নাতনি ভুলে গেছে, আমার প্রতিবেশী জন ভুলে গেছে, আমার নেতা নেত্রী ভুলে গেছে, আমার হুজুর মোল্লা মৌলবী ভুলে গেছে। আজকে আমি কবরে পোকার কামড়ে দংশনে দংশিত আমাকে, আজকে আমি বিষাক্ত সাপের দংশনে দংশিত আমি, আজকে
আমাকে দেখার কেউ নেই, আমার জন্য ইস্তেগফার সুপারিশের কেউ নেই, আমি আজকে একা, আমি আজকে নিঃস্ব। আল্লাহর নবী বলছেন এ হলো আদম সন্তান, এর পেটে একমাত্র এই মাটি ছাড়া আর কিছুতেই ভর্তি করতে পারে না। আল্লাহর নবী বললেন কবরের এগুলি হচ্ছে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের কোন বৈপরীত্য হবে না, কোন পার্থক্য কারোর সাথে করা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবীরা, কবর খুব ভয়ানক জায়গা, আলমে বারজাখ খুব ভয়ানক জায়গা। এই ভয়ানক জায়গা যদি একবার পার করে উঠে যেতে পারো, বিচার দিবস তোমার জন্য খুবই সহজ। আল্লাহ তোমার জন্য রহিম, আল্লাহ তোমার জন্য রহমান, আল্লাহ তোমার জন্য গফুর, আল্লাহ তোমার জন্য গফফার। অতএব কেবল আল্লাহ নির্দেশিত কাজগুলি করে এসো, কবর তোমার জন্য আলোকময়, কবর তোমার জন্য সহজ, কবর তোমার জন্য সরল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবর এত ভয়ানক, কবর এত কঠিন, কবরের প্রথম যে ধাপ তোমার সাথে ব্যবহার করা হবে, কবরের ডান পাশের মাটি বাম পাশে ঢুকিয়ে দেওয়া হবে, বাম পাশের মাটি ডান পাশে ঢুকিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতের আঙ্গুলগুলিকে এভাবে আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এভাবে ডান পাশের কবরের মাটি বাম পাশের মধ্যে ঢুকে যাবে, বাম পাশের কবরের মাটি ডান পাশে ঢুকে যাবে, মাঝখানে থাকবে আদম সন্তান, তাকে এভাবে পৃষ্ঠের পর পৃষ্ঠ হতে হবে। এটা কত ভয়ানক আমার সাহাবী উম্মতে মুহাম্মাদি আদম সন্তান, একবার স্মরণ রাখো, যে একবার স্মরণ রাখতে পারবে ও মৃত্যুকে স্মরণ রাখলো, ও কোনোদিন কোনো অন্যায়ে পা রাখতে পারবে না। যদিও বা আদম সন্তান হিসেবে প্রবেশ করে, ও বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করে দাও। কবর এটা হলো তার সাথে প্রথম ব্যবহার করবে। আমি আপনি বোঝার চেষ্টা করিনি, তাই বুঝতে পারিনি। নতুন ছেলে মেয়ে বিবাহ দিয়েছেন, নতুন আত্মীয় আপনার বাড়িতে সবে পা রেখেছে, এই নতুন আত্মীয়র সাথে আপনি যদি প্রথম একটা খারাপ ভাষা দেন, ছেড়ে দেন, খারাপ ভাষাও দিলেন না, আপনার নতুন আত্মীয় এসে আপনাকে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি মাথাটা নিচু করে ঘাড়টা ঘুরিয়ে আরেক দিকে ফিরে চলে গেলেন, আপনার এই নতুন আত্মীয় আপনার বাড়িতে কত সময় থাকবে? একটু মুখ ঘুরিয়ে নিয়েছেন, সালামের প্রতিউত্তর করেননি, সে কতটা কষ্ট পাবে? এতটুকু ব্যবহার যদি নতুন আত্মীয়র সাথে একজন করে, তার অবস্থা কি হয়? কি বলেন? ওই বাড়ির মেয়ে যদি আপনার বাড়ি থাকে, আপনি আর এই মেয়েটা এই বাড়িতে আর যেতে দেন? তার সাথে আর কোনো সখ্যতা, আর কোনো আন্তরিকতা রাখতে চান? সে কিন্তু আপনাকে আঘাত করেনি, গালমন্দও করেনি, একটু প্রতি উত্তর দেয়নি। এরপর যদি আপনি নতুন আত্মীয় বাড়ি গেছেন, যাওয়ার পর সামনে খাদ্য দিয়েছে, খাদ্য দেবার পর যেমনি আপনি খাবার শুরু করবেন, এমনি থালাটা কেড়ে নিয়ে চলে গেল, আপনি ওই বাড়িতে আর কতদিন কাটাবেন? নতুন আত্মীয়র বাড়িতে আপনি গেছেন, ধরেন না আপনি আপনার ছেলের শ্বশুর বাড়িতে গেছেন, ছেলের বাপ হিসেবে যে মাছ মাংস তরি তরকারি দিয়ে এবার আপনার সামনে পসরা সাজিয়ে দিয়েছে, যেই আপনি লোকমা তুলতে গেছেন, অমনি সব খাঞ্জার থালাটা ধরে টেনে নিয়ে চলে গেছে। আপনি বাপ, আপনি একবার বিবেক দিয়ে ভাবেন তো, আত্মীয় বাড়ি কত মিনিট থাকবে? নাকি মাসের পর মাস থাকবে, বছরের পর বছর থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যাখ্যা করতে যে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই পৃথিবীটা হলো অনুরূপ নদীর মধ্যে যে দুই হাত ডুবিয়ে দিয়ে এরপর দুই হাত ভর্তি করে আজলা তৈরি করে পানি উত্তোলন করলে, 1 মিনিট 2 মিনিট এভাবে পানিটাকে একটু ধরে রাখলে, এরপর তাকিয়ে দেখলে তোমার হাত যেমন শূন্য তেমনই আছে, আঙ্গুলের ফাঁকাগুলি দিয়ে সব পানিগুলি চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার ব্যাখ্যা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি দিতে যেয়ে বলছেন, এটা হলো দুনিয়া। তুমি সব কিছু 2 হাত দিয়ে ধরেছো, পানি যেমন 2 হাত দিয়ে তুলেছো, খুব তুলেছিলে, অনেকটা তুলেছিলে, 1 মিনিট 2 মিনিট যেতে না যেতে আঙ্গুলের ফাঁকা দিয়ে সব আবার সেই পুকুরে, সেই নদীতে যেমন পড়ে গেছে। এই পৃথিবীতে তুমি যা ধরেছিলে সব তোমারই ছিল, সব তোমারই হাতে। যেই তোমার চোখটা বন্ধ হয়ে গেল, মালাকুল মউতের দেখা হয়ে গেল, অমনি তোমার হাতের ফাঁকা দিয়ে সব পড়ে গেছে, এখন তোমার কিচ্ছু নেই। ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়,
নাতিপোতা তোমার নয়, এগুলি কেউ কিচ্ছু তোমার নয়। দেখতে চাও আগামীকাল যখন মাইয়েত হাজির হবে, সেখানেই তুমি তাকাও, দেখো সাদা কাফনের কাপড় দিয়ে মৃত্যু লাশটাকে ঢেকে রাখা হয়েছে। কোথায় তার ছেলে, কোথায় তার মেয়ে? ওখানে মসজিদের ইমামকেই দেখা যায়, ওখানে মুয়াজ্জিনকেই দেখা যায়, ওখানে ওইসব সমাজের দায়িত্বশীলকেই দেখা যায়। তার ছেলে মেয়ে এখন চোখের পানি ফেলছে, আমার আব্বা বড় ছেলেটাকে দোকান করে দিয়ে গেল, আমাকে এখনো রেডি করে দিয়ে যেতে পারেনি, ওই জন্য ওর ভিতর কাঁপছে, চোখে পানি আসছে। আগামীকাল জানাজায় হাজির হও, দেখো ওখানে মাইয়েতের সামনে মসজিদের ইমামি কথা বলছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আর ওর ছেলে পিছনের কাতারে দাঁড়িয়ে আছে, ওর ছেলে আজকে ঠিকঠাক দোয়া দুরুদ পড়তে পারে না। কি তোমার ছেলে আপন, তুমি বাপ, একবার যদি দেখতে চাও কালকে পরবর্তী জানাজায় হাজির হয়ে যাও। জানাজা তোমার জন্য মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, মৃত্যু লাশ তোমাকে তোমার জীবনের আসল শিক্ষা দিয়ে দেয়। তারপরেও যদি তুমি যেটা দেখে শিখতে না পারো, তাহলে তুমি হলে হতভাগা। তোমার জন্য অন্ধকার কবর, তোমার জন্য আলো নিভিয়ে দেওয়া হবে কবর জগতে, তোমার জন্য ডান পাশের মাটি বাম পাশে ঢুকিয়ে দেওয়া হবে, বাম পাশের মাটি ডান পাশে ঢুকিয়ে দেওয়া হবে, মাঝখানে তুমি থাকবে। তোমার অবস্থা কি হবে সেটা কেবল তুমিই জানবে, পৃথিবীর কেউ খবর নেবে না। যে ছেলের জন্য, মেয়ের জন্য, যে নাতিপোতার জন্য, আত্মীয় স্বজনের জন্য এত কিছু রেখে গেলে, এই ছেলে মেয়ে তোমার কবরের পাশে সন্ধ্যার পরে তো গেলই না, দিনের আলোতেও গেল না। শুধু ইমাম সাহেবকে বলে, হুজুর একটু বলে দেবেন বাইরের যারা এসেছে, যাদের জন্য কিছু রান্না বান্নার ব্যবস্থা হয়েছে, যেন দুমুঠো ডাল ভাত খেয়ে যায়। তুমি বাপ, তোমার জন্য আজকে তার মুখে কথা নেই। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহর নবী বলছে এটাই হলো কঠিন স্টেশন, প্রথম ধাপ মৃত্যুর পর কবর জগৎ। এখানে তোমার ছেলে তোমার নয়, এখানে তোমার মেয়ে তোমার নয়, এখানে কোন আদম সন্তানকে উপকার করতে পারবে না। ফেরেশতা আসবে তিনখানা প্রশ্ন নিয়ে, ফেরেশতা এসে বসাবে, এরপর তার সাথে ব্যবহার শুরু করবে। প্রথম প্রশ্ন হবে মার রাব্বুকা, তোমার রব কে? যদি বান্দা আল্লাহকে মেনে চলেছিল, সে তখন বলবে রব্বি আল্লাহ, আমার রবের নাম আল্লাহ, আমার নখ থেকে মাথার চুল পর্যন্ত তার প্রামাণ্যতা আছে, তিনি আমার স্রষ্টা। ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করবেন ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা, তোমার জীবনের চলার সংবিধান কি ছিল? তখন সে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম জীবন ব্যবস্থা ছিল ইসলাম, আল্লাহ প্রদত্ত এই ব্যবস্থা নিয়ে আমি আমার জীবন যাপন করেছি। তিন নাম্বার প্রশ্ন করবে একজন পুরুষকে দেখিয়ে, দেখো তো এই পুরুষটাকে, যদি উনি ভালো আমলওয়ালা হয়, উনি বলবেন হাজার রাজুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার জন্য আরেকটি প্রশ্ন বাড়িয়ে করা হবে, তিনি তখন প্রশ্ন করবেন ফেরেশতা, এই পুরুষ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চিনলে জানলে কিভাবে? তখন তিনি বলবেন কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি আমার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছি। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে বলা হবে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হোক, জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করে দেওয়া হোক, একটা ফুলের মালা গাঁথার দায়িত্ব দেওয়া হোক। এভাবে সে গাঁথনি শুরু করবে, শীতলি আটা গিট আটতে পারেনি, আবার এদিক থেকে শীত ফুৎকার হয়ে যাবে, বিচার দিবস কায়েম হয়ে যাবে, জান্নাতের ডাক এসে যাবে। আর এক হাদিসে এসেছে সে সবেমাত্র ঘুমিয়ে পড়েছে, বাসর রাতে স্বামী স্ত্রী গল্প গুজব, তারপরে যেমন ঘুমিয়ে পড়ে, কাঁচা ঘুম সকালবেলা ডাকলে যেমন কষ্ট কষ্ট হয়, ফেরেশতারা যখন তাকে জান্নাতের স্বাগত দিয়ে ডাকবে আর উঠবে, তখন সে বলবে আমি তো এইমাত্র ঘুমালাম, আমার ঘুমের চোখ এখনো ভারী, আমার কষ্ট হচ্ছে, কাঁচা ঘুম, তুমি ডাকলে কেন? তখন বলবে তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া উপঢৌকন, চূড়ান্ত ফয়সালা জান্নাত, এই জান্নাতে তোমাকে যেতে হবে। চোখ ডলতে ডলতে কিয়ামতের মাঠে উঠবে। বদ নেককার যারা, বদ আমলকারী যারা, তাদের অবস্থা কি হবে? যখনই বলবে মার রব্বুকা, তখন সে এদিক ওদিক ঘুরবে ফিরবে আর বলবে লাদরি লাদরি। দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি? লাদরি। তৃতীয় প্রশ্ন তোমার রাসূলকে, তোমার পথ প্রদর্শককে? সে বলবে আমি চিনি না, জানি না। অমনি আল্লাহর পক্ষ থেকে বলা হবে তার জন্য জাহান্নামের কষ্টকর শাস্তির ব্যবস্থা করে দেওয়া হোক এবং তার জন্য
জন্য এই পরিবেশ তৈরি করে দেওয়া হোক, তার শাস্তি শুরু হয়ে যাবে। দুজন ফেরেশতা যাবে, একজন বধির, আরেকজন অন্ধ, যিনি কানে শোনেন না, চোখে দেখেন না, তাকে তার নির্দিষ্ট শাস্তি দেওয়া শুরু হবে। এই কঠিন থেকে কঠিন শাস্তি যখন হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে একমাত্র আদম এবং জিন ব্যতিরেকে আর যত প্রাণী আছে, এই মানুষকে যখন শাস্তি দেওয়া হয়, তারা অনুভব করতে পারে, তারা কষ্ট বুঝতে পারে। একমাত্র আদম এবং জিন জাতি এই কষ্ট শুনতে পায় না, এই চিৎকার শুনতে পায় না। যদি তারা শুনতে পেত, কোন স্বামী স্ত্রী আর সংসার করতো না, বাপ ছেলের পরিচয় দিত না, ছেলে বাপের পরিচয় দিত না, এই পৃথিবীতে 50-60 বছরের আর সংসার টিকে থাকতো না। এই জন্য আল্লাহ দয়া করে কবর জগতে যে শাস্তি, এটা মানুষের কানে পৌঁছানোর ব্যবস্থা করেনি। ও যুবক, তোমার জন্যই আজকের আলোচনা। তুমি যে যৌবন কালটাকে আল্লাহকে ভুলে যে, রসুলকে ভুলে যে, ইসলামকে ভুলে যে তোমার খেয়াল খুচির উপরে কাটাচ্ছ, তোমার জন্য অপেক্ষা করছে 99টি সাপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর এটা অন্ধকার ঘর। এই অন্ধকার ঘরের মধ্যে একজন বদকার আমলকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন 99খানা সাপ। একটা সাপের 1 ফোঁটা বিষের 70 ভাগের 1 ভাগ বিষ এই পৃথিবীতে যদি একবার ফেলে দেওয়া হতো, এই পৃথিবীতে কোনো সবুজায়ন হতো না, কোনো গাছগাছালি অঙ্কুরিত হতো না। আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করুন, ওই সাপের বিষ কত, ওই সাপের দংশনের পর কষ্ট কত, ওই সাপের কষ্টের ব্যথা কত। আপনার কলিজায় আমি বোঝানোর চেষ্টা করছি। রসুল বলছেন, একটা নয়, 1 ফোঁটা বিষ নয়, 99খানা সাপ কবরের মধ্যে প্রস্তুত রয়েছে। বান্দা, মিথ্যা বলেছো, ঠকবাজি করেছো, সুদ ঘুষ খেয়েছো, জেনা ব্যভিচার করেছো, অজুলুম অত্যাচার করেছো, 99খানা সাপ তোমার সামনে সবল রেডি করে রেখেছে। নিজের চোখ যেদিন নিজে বন্ধ করতে পারো না, অন্য এসে বন্ধ করতে দেয়। হাত পা ছড়িয়ে আছে, সোজা করতে পারো না, অন্য এসে সোজা করে দেয়। তোমাকে একজন ফেরেশতা বসাবে, এবার তোমাকে দুর্মুষ করবে, একের পর এক সাপ তোমাকে দংশন করবে, আর তোমাকে বলবে, আমি তোমার গচ্ছিত মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার কারেন্সি, আমি তোমার সোনা, আমি তোমার রূপা, আমি তোমার রেখে দেওয়া জমি জমা, আমি তোমার গাছগাছালি, যা অন্যায় ভাবে তুমি এইভাবে জোগাড় করেছিলে আর ভোগ করেছিলে, আজকে আমাকে ভোগ করো, কিয়ামত পর্যন্ত তোমাকে ভোগ করতে হবে। রসুল বলছেন, অন্ধকার কবর, এখানে 99টি সাপ বদকার আমলের জন্য প্রস্তুত আছে। 1 ফোঁটা সাপের বিষ এর 70 ভাগের 1 ভাগ পৃথিবীতে ফেললে কোনো সবজি, কোনো শাক, কোনো গাছগাছালি পৃথিবীতে হতো না। এটা হলো কবর জগৎ, এটা হলো অন্ধকার ঘর। রসুল বলছেন, দ্বিতীয় বৈশিষ্ট্য, এটা হলো পোকামাকড়ের ঘর। কোন পোকায় আপনাকে কামড়াবে তার কোনো অনুমতি লাগবে না। পৃথিবীতে যত পোকামাকড় আছে, সব পোকামাকড় আপনার ওখানে যারাই থাকবে আপনাকে কামড়াতে পারবে, অনুমতি পেয়ে গেছে, যদি আপনি বদকার হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, এই অন্ধকার কবরকে তুমি কি একবার ভেবে দেখেছো? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর সামনে কোনো প্রশ্নের উত্তর দিতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, 3টি কাজ করে এসো। 3টি কাজ করলে কবরের আযাব থেকে নাজাত পেয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র সাহাবীরা নিচের দিক থেকে মাথাটা উত্তোলন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কোন কোন কাজ করলে আমরা কবরের আযাব থেকে নাজাত পেয়ে যেতে পারি। আল্লাহর নবী বললেন, মা বাবার সাথে নাফরমানি করো না, মা বাবার অবাধ্য হয়ো না, কবরের আযাব থেকে নাজাত পেয়ে যাবে। এই কবর তোমার চোখের পলকের ন্যায় পার হয়ে যাবে, তোমার জন্য বিচার দিবস আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতা যা সহায় সম্পদ রেখে গেছে, এই সহায় সম্পদ শুধু গচ্ছিত করো না, তাদের রেখে যাওয়া আমানতের খেয়ানত করো না। তোমার বাপ যা রেখে গেছে, তোমার দাদু দাদি যা রেখে গেছে, তাদের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তির থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য সাদকা করো, দান খায়রাত করো, কবরের আযাব থেকে নাজাত পেয়ে যাবে। আর কবর যার জন্য সহজ, কিয়ামতের মাঠ তার জন্য সহজ করে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, 3 নম্বর কাজ তোমরা করো, আর সেটি হলো, যখনই তোমাদের সামনে সালাতে রক্ত আসবে, অমনি তোমরা সালাতের জন্য প্রস্তুতি নিয়ে যাবে। আল্লাহু আকবার বলে মহান আল্লাহর তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহর সামনে মাথাকে নত করে দেবে। আল্লাহর সামনে মাথা নত করতে পারলেই তোমার জন্য আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। জান্নাত তোমাকে কেউ ঠেকাতে পারবে না, কবরের আযাব থেকে তুমি নাজাত পেয়ে যাবে।
13টি আমলের মাধ্যমে আপনি সর্বরকম কবরের আযাব থেকে নাজাত পেয়ে যেতে পারেন। আজকে একটি হাদিসের অংশ বিশেষ থেকে 3টি কথা আপনার সামনে পেশ করছি। 1, পিতামাতার সাথে নাফরমানি করবেন না। পিতামাতার অবাধ্য হলেই কবরে শাস্তি অপেক্ষা করছে। 2, তাদের রেখে যাওয়া সম্পত্তি থেকে আপনি দান সদকায় অভ্যস্ত হন, তারাও উপকৃত হবে, আপনি নিজেও কবরের আযাব থেকে নাজাত পেয়ে যাবেন। 3, সালাতের ওয়াক্ত হওয়া মাত্র ফরজ সালাত অবশ্যই আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তিনি বলছেন, আলহাকুমুত তাকাসুর, মানুষ এই পৃথিবীতে মহাচ্ছন্ন হয়ে গেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, অথচ তার সামনে ওই যে কবর খোলা আছে, ওই যে কবরের স্থান আছে, ওখানে তার বাপ শুয়ে আছে, ওখানে তার দাদু আছে, ওখানে তারাই হাতে করে রেখে এসেছে। তোমাকেও যেতে হবে। এই কবর রেডি হওয়ার আগে তুমি কবরের বাসিন্দার জন্য প্রস্তুতি নাও। যেমন টিকিট কেটে প্ল্যাটফর্মে গেলে রেলে যাত্রী হওয়া যায়, রেলে চাপে আপনি গন্তব্যে পৌঁছাতে পারেন, আপনিও আল্লাহর বিধান অনুযায়ী, ইসলামের পদ্ধতি অনুযায়ী প্রস্তুতি অবলম্বন করে আপনি মালাকুল মাউতের সামনে গেলেই, কবর জগতে গেলে, কবর আপনার জন্য আলোকময়, কবর আপনার জন্য শান্তিময়, কবর আপনার জন্য সুখকর, কবর আপনার জন্য সহজ এবং সরল, কিয়ামত দিবসে সরল সহজ। তাই আল্লাহর নবী বলছেন, সামনে কয়েকটি ধাপ। প্রথম ধাপ কবর, যার কবর সহজ কিয়ামত দিবস সহজ, যার কবর কঠিন কিয়ামত দিবস আরো কঠিন, যার কবর কঠিন কিয়ামত দিবস আরো কঠিন, যার কিয়ামত দিবস কঠিন তার জন্য তার পরবর্তী ক্ষেত্র জাহান্নাম আরো ভয়াবহ, আরো ভয়াবহ, আরো কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এরই ধারাবাহিকতা বজায় রেখে আরো কয়েকটি অংশ আলোচনা করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।